হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। কড়াইশুঁটির কচুরি এভাবে যদি তৈরি করেন তাহলে একটা পুর ফেটে বাইরে বেরিয়ে আসবে না এবং পুরটাও একদম পারফেক্টভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1 চামচ চিনি ও 1 চামচ সাদা তেল। এখন হাত দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে দেব। ময়দাটাকে যখন হাত দিয়ে এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে এবং ভাঙলে ঝুরু ঝুরু হয়ে পড়বে, তখন বুঝবেন ময়ানটা একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। এখানে জলটা কিন্তু অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। ডোটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম করে মাখবো না। ডোটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর উপরে অল্প করে সাদা তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। তারপর ভিতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি ফ্রেশ কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমার সমস্ত কড়াইশুঁটিগুলোই ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে দিয়ে দেব মিক্সির মধ্যে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 4 টুকরো আদা এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে জল। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এটাকে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এখন কড়াই দিয়ে দেব অল্প করে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব অল্প করে হিং। এই কড়াইশুঁটির কচুরিতে যদি অল্প করে হিং ব্যবহার করেন তাহলে তার টেস্টটা একদমই বদলে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট ধরে কুক করতে থাকবো। এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটাও ভালোভাবে এর সঙ্গে মিক্স করে দেব। যখন দেখবেন পুরটা এইরকম ঝরঝরে তৈরি হয়ে গেছে তখন বুঝবেন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা দেখুন এখন অনেকটা পরিমাণেই কিন্তু নরম হয়ে গেছে। এটাকে এখন হাত দিয়ে একটু লম্বা টাইপের করে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে একটু বড় বড় আকারের লেচি কেটে নেব। আপনারা কচুরিগুলো যতটা পরিমাণে বড় বানাতে চান সেই অনুযায়ী কিন্তু লেচি কাটবেন, আর যদি ছোট বানাতে চান তাহলে একটু ছোট ছোট টাইপের লেচি কাটবেন। তারপর একটা একটা করে নিয়ে হাতের তালুর মাঝে রেখে এইভাবে একটু গোলাকারে শেপ দিয়ে দেব। সমস্তগুলোই তৈরি করে নেওয়ার পর এর ভেতরে পুর ভরার জন্য প্রথমে এটাকে একটা বাটির আকারে শেপ দিয়ে দেব। তারপর আগে থেকে যে কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অল্প করে নিয়ে এর মধ্যে ভরে দেব। সমস্ত লেচিগুলোর ভিতরেই পুর ভরে নেওয়ার পর এখন এগুলোকে হালকা চাপ দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে বেলে নেব। যখন বেলবেন এগুলোকে বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
হালকা করে বেলে নেওয়ার পর তেল আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণের মধ্যেই দেখুন এটা কতটা পরিমাণে ফুলে গেছে। এইভাবে এখানে আমার সমস্ত কচুরিগুলোই কিন্তু খুবই বলের মতন ফুলে উঠেছিল। আপনারাও যদি এইভাবে একবার তৈরি করে দেখেন তাহলে আপনাদেরও কচুরিগুলো কিন্তু এই রকমই পারফেক্ট ফুলে উঠবে। এইখানে আমার সমস্ত কচুরিগুলোই তৈরি হয়ে গেছে। এইখান থেকে আমি আপনাদেরকে একটা কেটেও দেখাবো যে ভিতরে পুরটা কতটা পারফেক্টভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।